আচ্ছা, এখন আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। শপিফাইতে আজকে আমরা অ্যাকাউন্ট করব। তো শপিফাই একটা বিগ প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে কোনো ক্লায়েন্ট যদি অ্যাকাউন্ট খুলতে চায়, সেক্ষেত্রে তাদের একটা প্রাইসিং দেখো। আমরা এই যে প্রাইসিং এ যদি যাই, আমরা দেখবো মিনিমাম $19 করে পার মান্থ খরচ করতে হবে। এটা ক্লায়েন্টের, তোমাদের না, ঠিক আছে? এছাড়াও যদি আসলে আরো কিছু ফিচার চাই, সেক্ষেত্রে $49 স্মল টিম, অর্থাৎ মাল্টিপল পিপল ম্যানেজ করবে। আর যদি বিজনেস টিম হয় তাহলে হচ্ছে $299। আর হচ্ছে অনেক কমপ্লেক্স বিজনেস হইলে $2300 মান্থলি। তাইলে এটা দেখতেছো মোটামুটি ভালোই খরচ, তাই না? তো ক্লায়েন্টরা এই খরচ করবে, এটা তোমাদের টেনশনের কিছু নাই। এখন ক্লায়েন্টরা তোমাকে ওদের প্রিমিয়াম অ্যাকাউন্টেও অ্যাক্সেস দিবে, এটাও সমস্যা নেই। And সমস্যা হচ্ছে আমরা নতুন অবস্থায় তাইলে কেমনে কাজ করবো, আমাদের তো শিখতে হবে কাজ, তাই না? সেজন্য শপিফাই একটা সুবিধা করে দিছে তোমাদের জন্য। সেটা হচ্ছে শপিফাই পার্টনার্স। লিখে গুগল করবা। শপিফাই বলতেছে, ভাই তুমি নতুন, তুমি এখনো জানো না, তুমি শিখতে চাচ্ছ, তোমার কিনা লাগবে না। তুমি পার্টনার অ্যাকাউন্ট কিনো, পার্টনার অ্যাকাউন্ট খুলো। পার্টনার অ্যাকাউন্ট খুললে তুমি নিজেই ফ্রিতে সবকিছু করতে পারবা। এখন তাহলে বেসিক্যালি ডিফারেন্সটা কি? পার্টনার অ্যাকাউন্ট আর জেনারেল অ্যাকাউন্টের ডিফারেন্স কিছুই না। শুধুমাত্র পার্টনার অ্যাকাউন্টে তুমি সেল করতে পারবা না, অর্থাৎ তোমার স্টোরটা হিডেন থাকবে, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, যাতে তুমি বেচা বিক্রি না করতে পারো, কারণ ওদের তো লস নাইলে, তাই না? অর্থাৎ তুমি পার্টনার অ্যাকাউন্টে যদি সেল শুরু করো, তাহলে তো ওরা তো এই যে প্রাইসিংটা পাইলো না। দ্যাটস ওয়াই ওরা যেটা করবে, স্টোরটাকে লক করে রাখবে। কিন্তু আমরা ঠিকই সব দেখতে পাবো, তো যারা কাজ করবো আর কি, তোমরা। আবার তুমি কাউকে যদি পাসওয়ার্ড, এখন আমাদের আমরা অ্যাসাইনমেন্ট দেখবো কেমনে। তোমরা ওই স্টোরের পাসওয়ার্ডটা আমাদেরকে দিলে আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখতে পারবো কি কাজ করছো না করছো। তার মানে আমাদের কোনো বাধা নেই। সো আমরা পার্টনার অ্যাকাউন্ট খুলতেছি, শপিফাই পার্টনারে গিয়ে এই যে লিঙ্কে চলে গেলাম। লিঙ্কে যাওয়ার পর তোমরা কি করবা, তোমার তো পার্টনার অ্যাকাউন্ট নাই, তো বিকাম এ পার্টনার নামে একটা অপশন আছে। ইভেন অনেক ক্লায়েন্টের কাজ করার সময়ও অনেক ক্লায়েন্টের শপিফাই অ্যাকাউন্ট থাকে না। সেক্ষেত্রে ক্লায়েন্ট তোমাকে বলতে পারে, ভাই তুমি শপিফাই অ্যাকাউন্ট করো, পরে আমাকে অ্যাক্সেস দিও। এটাও সম্ভব। এই পার্টনার অ্যাকাউন্টে আমি পুরো সাইটটা কমপ্লিট করে ওকে অ্যাক্সেস দিয়ে দিব, ও পরে পারচেস করে নিবে, শেষ। তখন পাসওয়ার্ডটা উঠাই দিবে। আচ্ছা, তো আমরা এখন এই যে ক্রিয়েট করব, সাইন আপ উইথ ইমেইল নামে একটা অপশন আছে। তো আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্টের জিমেইল দিচ্ছি। আচ্ছা, জিমেইল দিলাম, ফার্স্ট নেম দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম। ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্ট, শেষ। তো এখন ওরা বলতেছে যে, ভাই তুমি যে শপিফাই অ্যাকাউন্ট করবা, কি জন্য করতেছো, তোমার মেইন পারপাসটা কি? প্রথমটা দিতে পারো, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের জন্য করতেছি। ঠিক আছে, দেন নেক্সট। তোমার কান্ট্রি বাংলাদেশ, নেক্সট দাও। নেক্সট দেওয়ার পর, আচ্ছা, তো বিজনেস নেম তুমি তোমার নাম দিয়ে দাও। ধরো আমি দিলাম আসিফ মিনহাজুল। মানে বিজনেস নেম মানে হচ্ছে তোমার যে স্টোরের নাম বা কোম্পানির নাম আর কি, হ্যাঁ। যদি ধরো তুমি নেকলেসের উপর বিজনেস করতে চাও, getnewnecklace.com, এরকম মানে একটা ডোমেইন নেম বা বিজনেস নেম, যেমন কোন মিডিয়া একটা বিজনেস নেম, হ্যাঁ। এখন তুমি বিজনেস নেমটা তুমি, যেহেতু তোমার কোম্পানি নাই, তোমার নিজের নাম দিয়ে করো, ঠিক আছে? তাহলে নিজের নাম দিয়ে করার জন্য তুমি কি করবা, তোমার নিজের নাম দিলা, বিজনেস অ্যাকাউন্ট, একটা অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দাও। পুরো অ্যাড্রেস লেখার দরকার নেই, ধরো ঢাকা দিলাম, সিটি ঢাকা, জিপ কোড 1209। নেক্সট। জব টাইটেল তুমি তোমার কোম্পানির ওনার বা ফাউন্ডার। তোমার একটা ফোন নাম্বার আছে, দিয়ে দাও। লিঙ্কডইন আর ফেসবুক দরকার নাই, আই হ্যাভ রিড এ টিক দিলাম।
সাবমিট। দেখো আমাদের পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। হয়ে গেছে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন ও বলতেছে যে ভাই তুমি তোমার ইমেলটা একটু ভেরিফাই করো। তাইলে আমি mail.google.com-এ চলে গেলাম। এই যে দেখো আমার একটা মেইল আসে, সেকেন্ড মেইলটা, হ্যাঁ, ভেরিফাই ইউর বিজনেস ইমেল, ভেরিফাই ইমেল, শেষ, সব কাজ শেষ। আচ্ছা, এই পার্টনার অ্যাকাউন্টে আমি একাধিক স্টোর বানাইতে পারবো। এটা আবার কি জিনিস? মানে অনেকগুলো ওয়েবসাইট তুমি বানাইতে পারবা। তো তুমি দেখো হাতের বাম দিকে স্টোর নামে একটা অপশন আছে, স্টোরে চলে গেলাম। এখন দেখো দুইটা অপশন, ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্লায়েন্ট, অর্থাৎ তোমার ক্লায়েন্টের সাইট যদি থাকে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে তুমি ঢোকার জন্য অ্যাক্সেস রিকোয়েস্ট করতে পারো। এটা আমরা আরো পরে দেখব। আমরা এখন জেনারেলি আমাদের নিজেদের জন্য, নিজেদের প্র্যাকটিসের জন্য একটা ডেভেলপমেন্ট স্টোর বানাচ্ছি। তাহলে ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দুইটা অপশন, ক্লায়েন্টের জন্য আরেকটা হচ্ছে টেস্ট এন্ড বিল্ড, নিজে নিজে টেস্ট করার জন্য। ঠিক আছে। আচ্ছা, আর এই দুটো যে কোনো একটা দিলেই হইলো। ঠিক আছে, এটাই যে দিতে হবে এরকম কিছু নয়, তুমি চাইলে এটাও দিতে পারো, একই জিনিস। আচ্ছা, তো তোমার স্টোরের নেম আসিফ মিনহাজুল একবারে লিখলাম আর কি। তবে এই লিঙ্কটা ফ্রি আছে কিনা সেটা দেখতে হবে। দেখো ফ্রি নাই, অর্থাৎ শপিফাই একটা যখন স্টোর তৈরি করব তুমি যে নামটা দিবা ওইটার পর .myshopify.com, এটা হচ্ছে তোমার ওয়েবসাইট হয়ে যাবে। যেমন আমি আসিফ মিনহাজুল দিলাম, তাহলে আসিফ মিনহাজুল .myshopify.com, কিন্তু এটা ফ্রি নাই। তাহলে কি করা যায় দেখি তো, মাঝখান দিয়ে একটা ড্যাশ দিয়ে দিই, এইটা আছে। তাহলে আসিফ ড্যাশ মিনহাজুল .myshopify.com, এই লিঙ্কটা অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, লিঙ্ক ডান। এটা গ্রিন দেখাচ্ছে, ফ্যান্টাস্টিক। তো আমরা অনলাইনে সেল করব। ঠিক আছে, অনলাইন অপশনটা চুজ করলাম। আর এখানে কিছু করার দরকার নেই, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর বাটনে ক্লিক করে দিলাম। ওকে, এই যে আমার একটা স্টোর তৈরি হয়ে গেছে। ওরা বলতেছে চুজ অ্যান অ্যাকাউন্ট, আমি ওই অ্যাকাউন্টটা চুজ করলাম। ডান। তাইলে এখন আমি একটা স্টোরের ভিতরে আছি যেখানে আমি একটা ওয়েবসাইট বানাইতে পারবো। তোমার স্টোর এখন ডিফল্ট একটা থিম দেওয়া থাকে। অনলাইন স্টোর বাটনে যদি আমরা এই যে এখানে আইতে ক্লিক করি তাহলে তুমি তোমার ওয়েবসাইটটা দেখতে পাবা। এটা মাঝে মধ্যে সামথিং রং দেখায়, সমস্যা নেই। আমরা আমাদের যে থিমটা আছে অনলাইন স্টোরের উপরে ক্লিক করে তোমার থিম নামে যে অপশনটা আছে এখানে চুজ করলে দেখবা বাই ডিফল্ট একটা ডন নামে থিম থাকে। এই থিমটা এই মাত্র অ্যাড হয়ে গেছে। এইবার আমরা স্টোরের লিঙ্কটা এই যে আসিফ ড্যাশ মিনহাজুল .myshopify.com দিয়ে এন্টার দিলে একটা ডামি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আসিফ মিনহাজুল .myshopify.com। অর্থাৎ তোমার যে ডোমেইনটা দিবা সেই ডোমেইনের পরে .myshopify.com থাকবে। এতটুকু সবাই ক্লিয়ার? আমি একটা স্টোর রেডি করে ফেলছি কিন্তু। কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝছো না? না ভাইয়া, সমস্যা নেই। ঠিক। যারা পরে জয়েন করছো একটু ভিডিওটা দেখে নিও। আচ্ছা, এবার আমাদের আজকের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে একটা স্টোর তৈরি করলাম। And সমস্যা হচ্ছে এই স্টোরটা যদি তুমি অন্য কাউকে অ্যাক্সেস দাও, এটা তুমি দেখতেছো, অন্য কেউ মানে কি, ধরো গেস্ট মোডে গিয়ে দেখাই, এখান থেকে নিউ ইনকগনিটো উইন্ডোতে গেলে তুমি যদি এই লিঙ্কটা দাও ও বলবে এইটাতে তোমার একটা পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড ছাড়া ঢুকতে পারবে না, এটা ভিউ পাসওয়ার্ড। এটা কিন্তু আবার শপিফাই স্টোর খোলার সময় যে পাসওয়ার্ড দিছো ওইটা না, কিন্তু আবার বলতেছি এটা হচ্ছে ভিউ পাসওয়ার্ড। এই স্টোরটা দেখতে গেলে একটা পাসওয়ার্ড চাবে মানুষজনের ভিউ করার জন্য। এই পাসওয়ার্ড তুমি কোথায় পাবা? আসো আমরা দেখি। আমাদের হাতের বাম দিকে দেখো অনলাইন স্টোরের একটু নিচে নেভিগেশন নামে একটা অপশন আছে, সরি প্রিফারেন্স নামে একটা অপশন আছে। প্রিফারেন্সে একটু নিচের দিকে নামলে তুমি দেখবা এই যে একটা পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছে। এখন তুমি মনে রাখার জন্য এটাকে একটা শর্ট, আমি আমার নাম দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম, অর্থাৎ পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ, দিয়ে সেভ করলাম, শেষ।
এইবার এই স্টোরটা আসো আমরা আবার গেস্ট মোডে বা ইনকগনিটো মোডে চেক করে দেখি। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা কি? এইমাত্র দিয়ে আসছি মিনহাজ। তাহলে মিনহাজ পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিলে তুমি এখন ওয়েবসাইটটা দেখতে পাবা। তার মানে কি, পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা ওয়েবসাইট আমরা তৈরি করে ফেললাম। দ্যাটস ইট। আমাদেরকে যখন অ্যাসাইনমেন্টটা জমা দিবা, তোমার স্টোরের লিংকের পাশাপাশি তোমার পাসওয়ার্ডটাও দিবা। আচ্ছা, আমাদের আজকের কাজ প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্ট কি জিনিস? একটা স্টোরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোডাক্ট। যেমন আমরা দারাজের কথা বলি, daraz.com.bd-তে গেলাম। যাওয়ার পর তুমি দেখো এখানে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, কি থাকে আসলে একটা প্রোডাক্টে দেখি। আমরা দেখতেছি একটা প্রোডাক্টের কিছু ছবি থাকে, একটা মেইন ছবি থাকে, এছাড়াও কিছু গ্যালারি ইমেজ থাকে, দুইটা তিনটা আরো ইমেজ আছে, ঠিক আছে। এছাড়াও প্রোডাক্টের একটা নাম থাকে, রেটিং থাকে, রেটিংটা আমরা পরে দেখব। প্রোডাক্টের একটা প্রাইস থাকে, একটা শর্ট ডেসক্রিপশন থাকতে পারে। সিমিলার আলি এক্সপ্রেসে আমরা একটু যাই। তোর একটা ঘড়ি। আচ্ছা, এখানেও দেখো প্রোডাক্টের একটা ছবি, প্রোডাক্টের কিছু গ্যালারি ইমেজ আছে। এক একটা এক এক স্টাইল, তাই না? এটা গ্যালারিটা বাম দিকে, আবার এটা গ্যালারিটা নিচের দিকে, বাট জিনিস কিন্তু সেমই। প্রোডাক্টের একটা প্রাইস আছে, একটা সেল প্রাইস আছে, অর্থাৎ এটা প্রিভিয়াস প্রাইস, আর এটা বর্তমান প্রাইস, মানে অফার দিছে তোমাকে। আর একটা হচ্ছে প্রোডাক্টের একটা নাম আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন কি? এটা কালো কালারের, হ্যাঁ, এটা গ্রিন, দেখো এই যে সিলভার গ্রিন ফেস, যখন ক্লিক করতেছি দেখো ছবি চেঞ্জ হচ্ছে। এটা ব্লু, ব্লু চুজ করলাম, দেখছো ব্লু কালার চলে আসছে। এটা ব্ল্যাক, এটা হোয়াইট ডায়াস, এটা লাইট ব্লু, এটা হচ্ছে একটু গ্রিন, এটা হচ্ছে গোল্ডেন। ওকে, তো এগুলোকে ভেরিয়েশন বলি আমরা, হ্যাঁ, প্রোডাক্ট ভেরিয়েশন। এটা কালার হইতে পারে, সাইজ হইতে পারে, টি শার্টের মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এরকম সাইজ হইতে পারে। ওকে, ওকে, গেল। তো আমরা এখন ধরা যাক এই প্রোডাক্টটাই, আলি এক্সপ্রেসের এই প্রোডাক্টটাই আমি আমার স্টোরে আপলোড করব। প্রোডাক্ট অপশনে চলে যাবা, অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করবা। আমি একটা প্রোডাক্ট আপলোড করতেছি। প্রোডাক্টের একটা টাইটেল চাচ্ছে। টাইটেল মানে কি? প্রোডাক্টের নাম। এই হইলো প্রোডাক্টের নাম। কপি করলাম, পেস্ট করলাম। প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন যদি থাকে, এই যে এখানে একটা ছোট্ট শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, দিলাম। প্রোডাক্টের মিডিয়া, মিডিয়া মানে কি? ছবি। আচ্ছা, তাহলে আমার ছবিগুলো কেমনে পাবো? ছবিগুলো প্রথমে আমি, তোমরা একটা লাইট শট ক্রোম এক্সটেনশন ইউজ করবা, LIGHT ক্রোম এক্সটেনশন লিখে গুগল করলে এই যে দেখো লাইট শট ক্রোম এক্সটেনশন আছে আমার এখানে। আচ্ছা, ইনস্টল করে ফেলবা। ইনস্টল করলে তোমরা এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনে দেখবা এই এক্সটেনশনটা চলে আসছে, এটাকে পিন করে দিবা। পিন করে দিলাম, হ্যাঁ। পিন করে দিলে এখানে দেখা যাবে। আচ্ছা, কি লাভ হবে? আমরা এখন ছবি নিতে পারবো। কই বুঝতে, ছবি কিভাবে দিব? এখানে কত? 43,500 ছিল না? আচ্ছা, তো আমরা এই ছবিগুলো কেমনে কাটবো? এই যে লাইট শটে ক্লিক করলাম, এই দেখো আমি ছবিটুকু সিলেক্ট করলাম, সেভ করলাম। এটার নাম দিয়ে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। আরো কিছু ছবি আছে, দেখো এই যে এখানে গ্যালারিতেও আছে, এখানে ভ্যারিয়েশনেও আছে। গ্যালারিতে ক্লিক করি, এটা গ্রিন।
ব্লু। তিনটা ভেরিয়েশনে দিই, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এই গ্যালারির তিনটা ছবি এখানে আপলোড করে দিব, ব্ল্যাক, ব্লু আর গ্রিন, একসাথে তিনটা আপলোড করে দিলাম। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস, এখানে দেখো একটা প্রাইস আর একটা কম্পেয়ার প্রাইস। কম্পেয়ার প্রাইস জিনিসটা কি? টু ডিসপ্লে এ মার্কডাউন এন্টার ভ্যালু হায়ার দেন ইওর প্রাইস। এটা মানে কি? তোমার প্রোডাক্টের ভ্যালু কত? 5,222 টাকা। আর এটা হচ্ছে যে সেল প্রাইসটা, ধরো 65,000 টাকা ছিল সেল প্রাইস। 65,000 টাকা ঘুরি 5,000 টাকা বিক্রি করতেছে। যাই হোক, তাহলে কি হবে? এরকম এই 65,000কে কেটে এটা দেখাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাটাটা হচ্ছে আগের প্রাইস, আর এটা হচ্ছে বর্তমান প্রাইস। বর্তমান প্রাইসটা প্রাইসে লিখবা, কম্পেয়ার প্রাইসটা ডান পাশে লিখবা। কস্ট পার আইটেম এটার দরকার নেই, এটা বান্ডেল প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আমি 5টা ঘড়ি একসাথে সেল করতেছি, প্রত্যেকটা ঘড়ির দাম কত, ওটা বাদ দিলাম। কোয়ান্টিটি, আমরা যখন একটা প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করি তখন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে। অনেক সময় দেখা যায় যে এই প্রোডাক্টটা 5 পিস আছে আর 10 পিস আছে। এটা কি এখানে আছে? দেখাচ্ছে না? অনেক সময় এখানে আমরা দেখি যে মাত্র 5 পিস অ্যাভেলেবেল, তখন তুমি ভাইয়া যখন ওই যে দেখাচ্ছে অনলি 2 আইটেমস লেফট। অনলি 2 আইটেমস লেফট, তার মানে এখন যদি আমি একটা কিনে ফেলাই তাহলে এখানে দেখাবে অনলি 1 আইটেম লেফট। এটা কেন দেখায়? যাতে ওয়েবসাইটের মালিকরা বুঝতে পারে যে আমার প্রোডাক্ট কয়টা আছে। এখন মাত্র 2টা আছে, এখন ও কি করবে? ওর ভেন্ডরে বলবে, "এই, তাতে তোমার প্রোডাক্ট আপলোড করো, প্রোডাক্ট তো শেষ।" ঠিক আছে? এই জন্য এটাকে আমরা ইনভেন্টরি বলি। এই জন্য ট্র্যাক কোয়ান্টিটি অপশনটা টিক দিব। ধরা যাক আমার এরকম 25 পিস ঘড়ি আছে, এইটা না দিলে প্রোডাক্ট কিন্তু সোল্ড আউট দেখাবে, অর্থাৎ প্রোডাক্ট নাই দেখাবে তোমার। অর্থাৎ প্রোডাক্ট পেজ ভিউ হবে কিন্তু কেউ কিনতে পারবে না। সো অবশ্যই ট্র্যাক কোয়ান্টিটি অ্যাড করতে হবে। শিপিং ওয়েট, এটা আমরা যখন শিপিং দেখাবো তখন বুঝাবো, আপাতত ওয়েট দিলাম না। আচ্ছা, এবার আমরা হাতের ডান দিকে চলে আসি। প্রোডাক্টের টাইপ, ভেন্ডর, কালেকশন, ট্যাগ, তিনটা জিনিস। প্রোডাক্টের টাইপ মানে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি জিনিস? এই যেমন আমি এখানে ক্লিক করলে এক্সেসরিজে যদি যাই, এই যে দেখো, এই যে টপ হ্যাটস, তারপর হচ্ছে ওয়েস্ট চেইন, তারপর হচ্ছে ওয়েমেন সানগ্লাস, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো আমি মনে করো খালি এরকম এক ধরনের ঘড়ি না, আরো এরকম 5টা 6টা ধরনের ঘড়ি আপলোড করব, তাহলে এটার ক্যাটাগরি কি? মেন্স ওয়াচ। এটা তুমি তোমার মতো নাম দিবা, হ্যাঁ, এটা ওদের নাম দিতে হবে এরকম কিছু না। মেন্স ওয়াচ মানে ছেলেদের ঘড়ি। এটা হচ্ছে প্রোডাক্টের টাইপ। ট্যাগ জিনিসটা হচ্ছে মানুষজন যদি সার্চ করে, অর্থাৎ কেউ যদি এখানে মেন্স ওয়াচ বা ওয়াচ লিখে সার্চ করে, তাইলে যাতে তোমার এই প্রোডাক্ট গুলো দেখা যায়। ঠিক আছে? যেমন আমি এখানটা থেকে দেখাই। ধরো আমি বললাম আমি শুধু এত ক্যাটাগরি ক্যাটাগরিতে ঘোরাঘুরি করতে পারবো না, আমি যা লাগবে সেটা আমি সার্চ করলাম। তো দেখো যে ওয়াচ রিলেটেড সব প্রোডাক্ট আমার কাছে চলে আসছে। তো এখন এই প্রোডাক্টগুলো কেমনে আসছে? এই প্রোডাক্টের ভিতরে ট্যাগে অবশ্যই কোথাও না কোথাও ওয়াচ ওয়ার্ডটা দেওয়া আছে। তার মানে কি? ট্যাগ হচ্ছে মানুষজনকে খুঁজে পেতে সাহায্য করার জন্য। তাহলে মানুষজন কি কি লিখে সার্চ করতে পারে? ওয়াচ লিখে সার্চ করতে পারে, মেন্স ওয়াচ লিখে সার্চ করতে পারে, আর কি লিখতে পারে? ওয়াচের আর কি কি আছে সিনোনিম? হ্যান্ড ওয়াচ লিখে সার্চ করতে পারে। ওকে, যা যা লিখে সার্চ করতে পারে এরকম ট্যাগ গুলো দিয়ে দিলাম। ভেন্ডর, ভেন্ডর হচ্ছে যদি এটা থার্ড পার্টির কোনো প্রোডাক্ট হয় তাহলে ভেন্ডরের নাম উল্লেখ করে দিতে পারি। ধরো আমি একটা ফ্রিজ আপলোড করতেছি, স্যামসাং এর ফ্রিজ, বা আমি রোলেক্স এর একটা ওয়াচ আমি আপলোড করতেছি, তাহলে হচ্ছে এই যে অ্যাড রোলেক্সে ক্লিক করে দিলাম। রোলেক্সটা হচ্ছে ভেন্ডর। যেমনটা আমরা ভেন্ডরের ক্ষেত্রে এইখানে দেখি যে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের ক্ষেত্রে নো ব্র্যান্ড, আপাতত সে কোনো নাম দেয় না কোম্পানিটা। ঠিক আছে? তার মানে এইখানে এই যে রোলেক্স ওয়ার্ডটা দেখাবে কি, অর্থাৎ তার ব্র্যান্ডটা কি বা কোম্পানিটা কি। ওকে, এটা আপাতত আমরা খালি রেখি।
কালেকশন জিনিসটা হচ্ছে কি, কালেকশনটা একটু পরে দেখি আমরা। এই 5টা 6টা ওয়াচ মিলে আমি একটা পেজের মধ্যে রাখতে পারবো, ব্যাপারটা বুঝছো? মানে আমি ওয়াচ কালেকশন নামে একটা আলাদা পেজ তৈরি করে এই সমস্ত প্রোডাক্টগুলোকে ওয়াচ কালেকশনে নিয়ে যেতে পারি। ওইটা আমি পরে করতেছি কালেকশনটা, হ্যাঁ, 2 দিনের প্রোডাক্ট আপলোড করে তারপর কালেকশনটা তৈরি করব। দ্যাটস ইট। এবার নিচের দিকে আমাদের ভ্যারিয়েশন অপশনটা চলে আসতেছে, দেখো এই যে ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট বলতে কি বোঝায়? এই যে কালার ভ্যারিয়েশন। আচ্ছা, তো আমরা অ্যাড ভ্যারিয়েন্ট কি কি করব? কালার, ডায়াল কালার, ওয়াচ ম্যাটেরিয়াল, এইজ গ্রুপ, মানে 10 বছরের নিচের জন্য, এইজ 50 বছরের উপরের জন্য, এরকম করতে পারি। তো আমাদের তো আসলে কালারের উপর ডিপেন্ড করতেছে, তাই না? তাহলে ব্যান্ড কালার, ব্যান্ড কালার নাকি এটা হাতের ব্যান্ডের কালার কি চেঞ্জ হয়? ব্যান্ডের কালার তো চেঞ্জ হয় না। ব্যান্ড কালার মানে বুঝছো যে হাতের এই যে এই যে ব্যান্ডটা দেখা যাচ্ছে সেটা আর কি, হ্যাঁ। আমাদের বেসিক্যালি ডায়াসের কালার চেঞ্জ হচ্ছে। ডায়াস মানে কি, এই যে এই গোল্ডটার ভিতরের কালার, তাই না? তো যাই হোক, একটা দিলেই হইলো। এটা যে একদম পুরো ফিক্সড এরকমই হইতে হবে এরকম কিছু না। তাইলে আমরা এখানে ক্লিক করলাম, ব্র্যান্ড কালার না দিলাম, ডিলিট। আমরা এটা ডায়াস কালার দিই, ডায়াল ডায়াল কালার, হ্যাঁ। কালার কি কি আছে? এটা ব্ল্যাক দিছিলাম, আর এটা কি দিছিলাম? ব্লু মনে হয় না? আর এটা কি দিছিলাম? গ্রিন। মনে আছে যে ছবি 3টা দিছি না? 3টা কালার দিলাম, হ্যাঁ, ব্লু, গ্রিন, ব্ল্যাক। আরে এই যে মনে নেই, এই যে কালো, নীল আর সবুজ 3টা কালার দিছি না? এই জন্য আমি ভ্যারিয়েশনও 3টা কালার দিছি। এখানে আরো বেশি আছে, তোমরা চাইলে আরো বেশি দিবা। এই যে গোল্ডেন আছে, এই সাদা আছে, এগুলোও দিবা। আপাতত আমি 3টাই দিলাম, ওকে। এখনো বলতেছে ভাই ব্লু এর জন্য ছবি আপলোড করো, গ্রিনের জন্য ছবি আপলোড করো, ব্ল্যাক এর জন্য ছবি আপলোড করো। আমার তো ছবি আপলোড করাই আছে, আমি খালি ধরাই দিব। ব্লু এর জন্য এই যে ব্লু এর ছবিটা ধরাই দিলাম, ডান। গ্রিনের জন্য গ্রিনের ছবিটা ধরাই দিলাম, ওকে। ব্ল্যাক এর জন্য ব্ল্যাক ছবিটা ধরাই দিলাম। আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে নীলটার দাম একটু বেশি, বা মানে নীল আর সবুজটার দামে কি ব্ল্যাকটা একটু রেয়ার, ব্ল্যাকের দাম একটু বেশি। যেমন ব্ল্যাকটা নিতে চাইলে 5,500 টাকা দিতে হবে, হয় না এরকম? কালার ভেরিয়েশনের জন্য। বা একটা সাইজ আছে টি শার্টের, মিডিয়াম সাইজের দাম একরকম, এক্সট্রা লার্জ একরকম, ডাবল এক্সেল একরকম, হয় না? তো জি। এরকম। কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ভেরিয়েশনে প্রাইসের চেঞ্জ নেই। দেখো আমরা যেই ভেরিয়েশনই চুজ করি প্রাইস কিন্তু 5,200 টাকাই আছে, যেটাই চুজ করো, তাই না? অর্থাৎ ওরা ভেরিয়েশনের টাকা নিচ্ছে না এক্সট্রা। তুমি যদি এক্সট্রা নিতে হয়, তুমি প্রত্যেকটা ভেরিয়েশনের পাশ দিয়ে টাকা উল্লেখ করে দিবা, বাড়াইতে চাইলে আর কি, বা কমাইতে চাইলে। ওকে, শেষ। এবার প্রোডাক্টটাকে আমি সেভ করে দিব। কাজ শেষ। এবার দেখো, এখানে মোর অ্যাকশন থেকে প্রিভিউ করতে পারো প্রোডাক্টটাকে। এইবার দেখো প্রোডাক্টটা চলে আসছে। এখন নামটা একটু বড় হয়ে গেছে না? আমি একটু ছোট করে দিই, নামটা বিশাল লম্বা নাম হয়ে গেছে। নামটা রিস্ট ওয়াচ পর্যন্ত দিই, ঠিক আছে। সেভ। এবার এটা রিলোড দিই। প্রিভিউ। আচ্ছা, এবার দেখবো আমার নামটা ছোট হয়ে গেছে। এইবার দেখো ভালো লাগতেছে দেখতে, তাই না? এবং আমরা কি কি দেখতেছি দেখো, এই যে প্রোডাক্ট, এবং এই যে দেখো ডিফারেন্ট 3টা কালার, ডায়াল কালার, ব্লু। গ্রিনে ক্লিক করলে গ্রিন কালারটা আসতেছে, ব্ল্যাক ক্লিক করলে ব্ল্যাক কালারটা আসতেছে। দেখো প্রাইসও চেঞ্জ হচ্ছে, ব্ল্যাকের জন্য 5,522, গ্রিনের জন্য 5,222। ওকে। আচ্ছা, সোল্ড আউট দেখাচ্ছে কেন বলো তো? আসো আমরা এই প্রবলেমটা ফাইন্ড করি। এই যে সোল্ড আউট মানে কিনতে পারতেছে না কেউ। এটার কারণটা হচ্ছে আমরা নিচের দিকে যে ভ্যারিয়েশন দিছি, এই ভ্যারিয়েশনে কোয়ান্টিটি তো দেইনি। ধরো আমার নীলটা 10 পিস আছে, সবুজটা 10 পিস আছে, কালোটা 5 পিস আছে, ওকে। এভাবে অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস দিয়ে দিতে হবে।
না হলে এরকম সোল্ড আউট দেখাবে। আচ্ছা, এইবার আমরা আসো আবার ভিউ করি, ঠিকঠাক করলাম, মোর অ্যাকশনে গিয়ে প্রিভিউ করি, এবার আর সোল্ড আউট দেখাবে না। এবার দেখছো যে অ্যাড টু কার্ট দেখাচ্ছে, অ্যাড টু কার্ট মানে তুমি কিনতে পারবা, বাই ইট নাও দেখাচ্ছে। তো দেখো, এবার দেখো এই যে এটা ডায়ালের কালার, এটা 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 তিনটে তিন কালার। এছাড়াও দেখো প্রোডাক্টের একটা ছোট ডিটেইল আছে। ওকে, তবে এটা সুন্দর হয়নি, এর থেকে অনেক সুন্দর ডিজাইন আমরা করব, আমি জাস্ট দেখালাম আমরা এটা। আচ্ছা, এই যে ডিজাইনটা আসতেছে বাম পাশে ছবি লেখা, এটা কোত্থেকে আসতেছে কেউ বলতে পারো? থিম থেকে ভাই। এক্স্যাক্টলি, অর্থাৎ এই যে অনলাইন স্টোরের ভিতরে আমাদের একটা থিম আছে, থিমটার নাম হচ্ছে ডম থিম, ওরা বাই ডিফল্ট দিয়ে রাখছে। আমরা অনেক প্রিমিয়াম থিম ব্যবহার করব, অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিজেরাও করব। তো এখন আপাতত থিম থেকে এই প্রিভিউটা আসছে। যাক, আমরা জাস্ট প্রোডাক্ট আপলোড করা আজকে শিখতেছি, ডিজাইনে যাচ্ছি না। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাই। জি জি ভাই। ভেরি গুড। এবার আরেকটা প্রোডাক্ট আপলোড করবো আমি, এবার আর কোনো কথা বলবো না, খালি আপলোড করে যাবা, কারো আপলোড করবো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবা। প্রোডাক্টে যাচ্ছি, একটা প্রোডাক্ট আছে, আবার এক প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডিসক্রিপশন নাই, না থাকলে বাদ। প্রোডাক্টের কয়টা ছবি লাগবে, লাইট শট দিয়ে একটা ছবি, এটা ব্লু, আগেরটা তো ব্লু ছিল, এই যে এবার ব্ল্যাকটা নেই। দুটো ভেরিয়েশন, ঠিক আছে, আর নিলাম না। প্রাইস কত? 1709 টাকা। ছবি আপলোড করে ফেলছি, প্রাইস 1709 টাকা, সেলিং প্রিভিয়াস প্রাইস হচ্ছে 18,000 টাকা, দিয়ে দিলাম, ডান। এবার ভেরিয়েশন কি আছে দুটো, একটা হচ্ছে ব্লু আর একটা ব্ল্যাক, দুটো কালার, তাই না? ট্র্যাক কোয়ান্টিটি পরে দিতেছি, ওয়েট নাই। আচ্ছা, ডান দিকে আমাদের এটা হচ্ছে কি মেন্স ওয়াচ, ভেন্ডর নাই, কালেকশন পরে দিব, ট্যাগ কি কি দিব, ওয়াচ, মেন্স ওয়াচ দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার নিচের দিকে প্রোডাক্ট ভ্যারিয়েন্ট অ্যাড করলাম, ডায়াল কালার, কি কি কালার, একটা কি দেখলাম ব্লু আর একটা ব্ল্যাক, তাহলে এই যে ব্লু ব্ল্যাক, ডান। ব্লু এর জন্য ব্লু ছবি, ব্ল্যাক এর জন্য ব্ল্যাক ছবি, প্রাইস দুটোটা সেমই থাক, অ্যাভেলেবেল, এটা 10 পিস আছে, এটা 10 পিস আছে, ডান। শেষ কাজ আমাদের, এবার আমরা সেভ করে ফেললাম, দুটো প্রোডাক্ট বানাইছি। এবার আমি মোর অ্যাকশনে গিয়ে প্রিভিউ করতেছি। চমৎকার, সহজ না? কত সহজ প্রোডাক্ট আপলোড করা। দুইটা প্রোডাক্ট আপলোড করে ফেলছি। এইবার এই দুইটা প্রোডাক্টই কিন্তু সিমিলার। সিমিলার মানে কি? ওয়াচ, দোনোটাই ওয়াচ ক্যাটাগরির আন্ডারে আমি দিছি। এখন আমি প্রোডাক্টের নিচে দেখো, এই দুইটা প্রোডাক্ট আছে না, কয়টা প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টে গেলে তুমি কয়টা প্রোডাক্ট দেখো, দুইটা প্রোডাক্টকে মিলে একটা কালেকশন বানাবো, যাতে যে কেউ একটা পেজে গেলে সেই দোনোটা প্রোডাক্ট একসাথে দেখতে পায়। এখানে যদি 50টা প্রোডাক্ট আপলোড হয়, ওয়াচের উপরে এই 50টাকে মিলেও একটা পেজ বানানো যায়, সেটাকে বলা হয় কালেকশন। দেখো না তোমরা ঈদ কালেকশন, বা আমরা ধরো আলি এক্সপ্রেস বা দারাজে গিয়ে তুমি চাইতেছো যে আসলে বেবির বেবি গিয়ার টাইপের জিনিসপত্র, তাহলে বেবি গিয়ারের প্রোডাক্টগুলো একসাথে আসবে, হ্যাঁ, এরকম আর কি। এই কালেকশন পেজটা আমরা বানাচ্ছি, সহজ। ক্রিয়েট কালেকশন, এটার নাম দিলাম ওয়াচ কালেকশন। ওকে, শেষ, আর কিছু করার দরকার নেই। এখানে দুই ধরনের ব্যাপার আছে, একটা ম্যানুয়াল এবং একটা অটোমেটেড। আমরা ম্যানুয়ালটা আগে দেখি। সেভ করে ফেললাম। সেভ করার পর ও বলতেছে ভাই ঠিক আছে, ওয়াচ কালেকশন তুমি ম্যানুয়ালি চুজ করে সেভ করছো, এখন আমার বলে দাও কোন কোন প্রোডাক্ট এই কালেকশনের ভিতরে আসবে। এবার ব্রাউজে গেলাম, দুইটা প্রোডাক্টই চলে আসছে, এটা এবং এটা ধরায় দিলাম, শেষ। এখন তুমি কালেকশনটা ভিউ করো, দুইটা প্রোডাক্ট আসছে, সবাই ক্লিয়ার? জি। জি ভাইয়া।
Yeah. এখন আমি যদি এই প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টের প্রথম প্রোডাক্টটা দেখবো, আবার ব্যাকে গিয়ে এই প্রোডাক্টে যদি যাই, আরেকটা প্রোডাক্ট দেখবো এই মাত্র যেটা আপলোড করছি, তাহলে দুইটা প্রোডাক্টই একসাথে দেখা যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই এটা ওয়াচ কালেকশন। এবার অটোমেটেডটা দেখে আসো, আরেকটা ওয়াচ কালেকশন বানাই। এখন ওয়াচ কালেকশন 2 নাম দিলাম। এবার অটোমেটেড, অটোমেটেডে ও বলতেছে প্রোডাক্টের ট্যাগ অথবা প্রোডাক্টের টাইপ। এখন মনে করো তোমার এটা কেন হয় অটোমেটেড, আমার 1000টা প্রোডাক্ট আছে, আমি এখন ম্যানুয়ালি কি একটা একটা ধরাইতে পারবো? আমার তো মাথা নষ্ট হয়ে যাবে, তাই না? তখন আমরা কি করি, ভালো করে খেয়াল করো। ধরো প্রোডাক্টের ভিতরে আমার যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের ভিতরে একটা কমন ট্যাগ দিব। যেমন এই যে ওয়াচ একটা ট্যাগ আছে, তাই না? এই প্রোডাক্টেও আছে ওয়াচ নামে একটা ট্যাগ, এবং সেকেন্ড যে প্রোডাক্টটা আছে এইটাতেও আছে ওয়াচ নামে একটা ট্যাগ। তো এখন আমি অটোমেটেড কালেকশন ধরানোর সময় আমি বলবো, যেই সমস্ত প্রোডাক্টগুলোতে প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু ওয়াচ, সেইগুলা তুমি এই কালেকশনের ভিতরে আনবা। এখন যদি 1000টা প্রোডাক্টে থাকে, 1000টা প্রোডাক্ট অটো চলে আসবে এখানে। ব্যাপারটা বুঝছো? যখন প্রোডাক্ট 10 বা 20-এর বেশি হয়ে যাবে, তখন ম্যানুয়াল না করে অটোমেটেড করে নিবা। সেভ। তাহলে কয়টা প্রোডাক্ট আসবে? দুইটা আসবে। দুইটাই আসবে, কারণ দুইটাতে ট্যাগ দেওয়া আছে। দুইটা প্রোডাক্ট আসছে অটো, আমি কিন্তু ধরাই নেই, অটো চলে আসছে, কারণ প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু ওয়াচ দেওয়া ছিল। যে সমস্ত প্রোডাক্টের ভিতরে এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভিতরে ট্যাগের ভিতরে ওয়াচ ওয়ার্ডটা পাইছে, সেইগুলো সে নিয়ে নিছে। একই কাহিনী, এটাও যদি ভিউ করো তুমি ওই দুটো প্রোডাক্টই দেখতে পাবা। কিন্তু এটা হচ্ছে ওয়াচ কালেকশন 2, আর আগেরটা ছিল ওয়াচ কালেকশন শুধু, তাই না? প্রথমটা ম্যানুয়ালি করছি, তারপর এটা অটোমেটিক্যালি করছি। এখন তোমাদের খুশি, তোমরা ম্যানুয়ালিও করতে পারো, অটোমেটিক্যালিও করতে পারো। তো আমি ওয়াচ কালেকশন 2টা ডিলিট করে দিতেছি। আমার এখানে একটা কালেকশন, কালেকশনে কয়টা প্রোডাক্ট আছে? দুইটা। তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, তোমার পছন্দ মতো প্রোডাক্ট নাও। তুমি নেল পালিশ নাও, তুমি পেট প্রোডাক্ট নাও, তুমি সালোয়ার কামিজ নাও, তুমি টি শার্ট নাও, তুমি শু নাও। দুইটা কালেকশন বানাবা, প্রত্যেকটা কালেকশনে 5টা করে প্রোডাক্ট থাকবে। তাইলে টোটাল 10টা প্রোডাক্ট আপলোড করা লাগতেছে তোমাদেরকে। প্রথম 5টা নির্দিষ্ট একটা ক্যাটাগরির, সেটা দিয়ে একটা কালেকশন বানাবা। সেকেন্ড 5টা নির্দিষ্ট আরেকটা ক্যাটাগরির, সেটা দিয়ে আরেকটা কালেকশন বানাবা। এবং আমাদেরকে দুইটা কালেকশনের লিঙ্কই জমা দিবা। তোমরা 275 না? জি ভাই, 275। প্রোডাক্ট এবং কালেকশন পর্যন্ত অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্রিয়েট, আচ্ছা আপলোড 10 ডিফারেন্ট প্রোডাক্টস। 10টা প্রোডাক্ট আপলোড করবা ইন টু ডিফারেন্ট ক্যাটাগরি। লাইক কেমন হইতে পারে? ওয়াচ হইতে পারে, তারপরে জুয়েলারি আইটেম হইতে পারে, শু হইতে পারে, যা যা মন চায়, এরকম অনেক আছে। ফলো করবা আলি এক্সপ্রেস এবং দারাজ, AliExpress.com বা দারাজ.com, তোমার যেখান থেকে মন চায়। এই যে ওয়েবসাইটে গেলে হাতের বাম দিকে দেখবা ক্যাটাগরি আছে অনেক, গ্রোসারি ক্যাটাগরি, হেলথ এন্ড বিউটি। হেলথ এন্ড বিউটি ধরো মেন্স কেয়ার, মেন্স কেয়ারের উপর ক্লিক করলাম, মেন্স কেয়ার থেকে 5টা প্রোডাক্ট নিয়ে নিলা তোমার মতো করে তুমি। ঠিক আছে?
হ্যাঁ, ওই যে দারাজে যেরকম বাম পাশে ক্যাটাগরি গুলো শো করতেছে, আমাদের ইয়েতেও কি এরকম থাকবে বাম পাশে ক্যাটাগরি? ও, আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন এটা করবো আমরা, এগুলো ঠিক আছে, ক্যাটাগরি। আচ্ছা। আচ্ছা, ক্রিয়েট টু শপিফাই কালেকশনস এন্ড সাবমিট কালেকশন লিংক উইথ স্টোর পাসওয়ার্ড ইন আ ডক। একটা গুগল ডকের ভিতরে কেমনে বানাবা? তোমরা ব্রাউজারে লিখবা docs.google.com। এবার একটা ব্ল্যাঙ্ক নিবা, ব্ল্যাঙ্ক ডক নিবা, নিয়ে এখানে লিখবা অ্যাসাইনমেন্ট প্রোডাক্ট আপলোড। হ্যাঁ, এবারে তুমি কালেকশন লিংক, এই যে একটা কালেকশনের লিংক, সরি, কালেকশনের লিংক ওই আমার এই যে একটা ওয়াচ কালেকশনের লিংক, যাতে আমি দেখলে ঢুকতে পারি, ঢুকলে দেখতে পারি যে 5টা প্রোডাক্ট আছে। ওকে, একটা, দুইটা, এবং স্টোরের পাসওয়ার্ড দিয়ে দিবা। ক্লিয়ার সবাই? জাস্ট এই ডকটা শেয়ার বাটনে ক্লিক করবা, রেস্ট্রিক্টেড থাকবে, এটা এনিওয়ান দিবা। এবার লিঙ্কটা কপি করবা, ডান করবা, ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো প্রবলেম হলে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্সে জুমে চলে যাবা। ডকের ব্যাপারটা সবাই বুঝছো? জি ভাইয়া, জি বুঝতে পারছি। ভাইয়া। ভেরি গুড। না বুঝলে তোমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম আছে, দে উইল হেল্প। ফ্যান্টাস্টিক। তাইলে আমাদের অ্যাসাইনমেন্ট কাজ হচ্ছে এটা, তার মানে কি 10টা প্রোডাক্ট আপলোড করবা, দুইটা ক্যাটাগরির উপরে। প্রোডাক্ট নিবা এই দুইটা ওয়েবসাইট থেকে, যেখান থেকে মন চায় সেখান থেকে। দুইটা কালেকশনের লিঙ্ক জমা দিবা স্টোরের পাসওয়ার্ড সহ একটা ডকের ভিতরে। আচ্ছা, নেক্সট 2-3টা ক্লাস সাইদুল খান নামে একজন আছে আমাদের, ড্রপ শিপিং এক্সপার্ট, ও নিবে। বেসিক্যালি ও শপিফাই থিম এবং কিছু ফিচার কভার করবে, তারপর শপিফাই এর ওয়েবসাইটের পেজ বিল্ডার এবং ডিজাইন নিয়ে আমি আবার ঢুকবো, ঠিক আছে? আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন কোয়ারি থাকলে বলতে পারো, রেকর্ডিং অফ করে দিচ্ছি আমি।